কিসের মালা পরাচ্ছে দেখো, পাঁচ জুতো, যে জুতো আমাদের পায়ে থাকে সেই পাঁচ জুতো নিয়ে মালা। কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের একটা কুকুরের নিয়ে ভিডিও হবে। ওই কুকুরের ভিডিওটা 3-4 দিন আগে তোমাদের সামনে দেখিয়েছিলাম, বা তোমরা দেখেছো, অনেক হারে ভালোবাসা দিয়েছো, বা বেশি বেশি করে ভিডিওটা তোমরা শেয়ার করেছিলে। শেয়ার করার পরে ভিডিওটা ভালো ভিউজ এসেছিলো। কোন কুকুরের কথা বলতেছি এবারে তোমরা শুনুন। যেই কুকুরটা হচ্ছে বাবা ভোলেনাথের গলায় হচ্ছে জুতোর মালা দিয়েছিল। বাবা ভোলেনাথের গলায় জুতোর মালা দিয়ে আর বিড়ি টেনে টেনে বাবা ভোলেনাথের মুখে হচ্ছে বিড়ির ধোঁয়া ছাড়তে এলো। এই শ্রাবণ মাসের সময় ভিডিওটা করেছিল। ওই কুকুরটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের এতে যাতে পড়ে না, ওই জন্য ওকে আমি কুকুর বলছি। তা ওই কুকুরটা এখন হচ্ছে পুলিশে যখন ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পর থেকে ও কোর্ট থেকে জামিন হয়ে বার হয়ে এসে এখন কি বলতেছে সেই কথাগুলো কুকুরের মুখ থেকে তোমরা শোনো। তারপরে এই কুকুরের কিছু কথা আমিও বলবো। আমার কথাটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চলো কুকুরের মুখ থেকে আগে কথাগুলো শোনা হোক। গেলে নাকি রোগ দূর হয়ে যায়, ভালো করে দেয় ঠাকুর। তাই আমি ঠাকুরতলায় গেলাম, প্রসাদ তান্ত্রিকদের কাছে গেলাম। প্রসাদ তান্ত্রিকদের পেছনে আমি বহু টাকা খরচা করলাম, কিন্তু আমার তাও শরীর ঠিক হলো না। অবশেষে আমি মহাদেবের সাধনায় বসলাম। বহুদিন সাধনা করার পরও আমার শরীর ঠিক হলো না। তাই এই রাগে আমি ভগবানের শিবের গোড়ায় জুতোর মালা পরিয়ে মানুষের বোঝাতে চাইছিলাম যে দুনিয়াতে ঠাকুর ভগবান বলতে কিছু নাই, এই ধিক্কারে। তাই আমি মানে নিজের ধর্মকে অপমান করে আমি প্রচণ্ড ভুল করেছি। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা যদি ক্ষমা না করেন তো আমি ক্ষমা পাবো না। মানুষের মধ্যে ভগবানের বাস। 10 চোখ মানুষ, মানে যেখানে 10টা মানুষ সেখানেই ভগবান, মানুষ সেখানেই ভগবান। তাই মানুষের মধ্যে ভগবানের বাস। আপনারা যদি আমাকে ক্ষমা না করেন তা আমি ক্ষমা পাবো না। কবে করেছিলেন ভিডিওটা? ভিডিওটা করেছিলাম জুন মাসের আগে। আচ্ছা, এখন যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেগুলোকে আপনি করেছেন? না, এখন যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ভিডিওগুলো আমি করিনি। মানে আমার ভিডিওগুলো আমার সাবস্ক্রাইবাররা তারা ডাউনলোড করে রেখে দিয়েছে, যে তার একটা একটা করে সেরে তারা ভাইরাল হয়েছে তার ইনকাম করার জন্য। ছবিতে তো দেখছি বলা যাচ্ছে আপনাকে যে ভগবান বলে কিছু নাই, তাহলে এখন কেন ক্ষমা চানো হচ্ছে? ক্ষমা চান, আমি এখন বুঝতে পারছি যে ভগবান আছে, মানুষের মধ্যেই ভগবান আছে, মানুষের মধ্যেই ভগবান আছে, মানুষের মধ্যেই ভগবানের বাস। যেখানে 10টা মানুষ সেখানেই ভগবান, 10 চক্র ভগবান। তখন কি এমন হলো যে ওরকম করতে হলো? তখন ধিক্কারে করেছিলাম আমার শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি আমি যেটা করেছি সেটা প্রচণ্ড ভুল করেছি। কি ভগবানের প্রতি ঘৃণা না অভিমান কি করেছিলেন? আমার ভগবানের প্রতি অভিমানই ছিল, অভিমান যে আমার এত সাধনা করলাম আমার শরীর ঠিক হলো না, বা মহাদেব আমার শরীর ঠিক করে দিল না। ঠাকুর কতদিন ধরে বাড়িতে ছিল? ঠাকুর আমার বাড়িতে অনেক দিন ধরে ছিল, প্রায় বছর 5-6। ওই মহাদেবের মূর্তি ছিল? হ্যাঁ। ঠিক কিভাবে ঠাকুরকে অপমান করেছিল সেটা কিভাবে বলো? ঠাকুরকে অপমান বলতে গেলে আমি জুতোর মালা পরিয়ে মানে মানুষের বোঝাতে চাইছিলাম যে এই দুনিয়াতে ঠাকুর ভগবান বলতে কিছুই না। সেখান তো তোমাকে ধূমপান করা অবস্থায় ঘটনাটা দেখা গিয়েছিল। ধূমপান করার অবস্থা মানে তখন হয়তো আমার মাথা ঠিক ছিল না, তখন হয়তো ধিক্কারে বা রাগে। মানে এখন আপনি ক্ষমা চাইছেন? এখন আমি ক্ষমা চাইছি মানুষের কাছে। ঠাকুর ভগবান আছে, মানুষের মধ্যেই আছে। মানে আপনার ভুলটা বুঝতে পেরেছেন? আমি এখন বুঝতে পারছি। আপনার নাম? বিবর্তন মিটে, কোথায় বাড়ি? গড়পাড়া। কি কি অ্যাকাউন্ট ছিল? আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল লালবু মেটে, ওই লালবু মেটে ওই আইডিয়াটা ডেট করে দেওয়া হয়েছে। আর ইউটিউব ও আইডিটা ডেট করে দেওয়া হয়েছিল জুন মাসের আগে। আর ইউটিউব আইডি ছিল বিপদ 333, এই আইডিটা ডেট হয়নি। তাই ওই ভিডিওগুলো আমার সাবস্ক্রাইবার একটা করে ডাউনলোড করে তারা ভাইরাল হওয়ার জন্য ছাড়ছে, ইনকাম করার জন্য। কি বলবে তাদের উদ্দেশ্যে, যারা ভাইরাল করছে তাদের উদ্দেশ্যে কি বলবে? যারা ভাইরাল করে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমি ভুল করেছি, আপনারা যেন ভুল না করেন। আমি যা ভুল করেছি ভগবানকে অপমান করে আপনারা কিন্তু এতক্ষণ শুনলেই কুকুরের মুখ থেকে বলে ভগবান বলে কিছু ছিল নি, আমি বিশ্বাস করতাম না, বা আমার অসুখ হয়েছে, তা এই কারণে হচ্ছে আমি ভাবে ভিডিওটা করেছি। আরে শোন, ভগবান হচ্ছে বিশ্বাস করতে গেলে, ভগবান দর্শন করতে গেলে মনের ভিতরে নয়, পবিত্র করতে হবে, মনটাকে পবিত্র করতে হবে, তারপরে হচ্ছে ভগবানকে দর্শন পাবি। তুই যদি তোর বাবা মাকে না ভাত দিস, যে তুই হচ্ছে মদ গাঁজা ভাজা করে নেশা করে তুই যদি চলিস, তুই ভগবানকে দর্শন পাবি কি? পাবি না। তুই ভগবানকে কি দর্শন করবি? তোর মনের ভিতর পাপ তো। ভগবান তুই যে ক্ষমার কথা বলতে যে ক্ষমা করবে না, অ্যাকচুয়ালি তুই ক্ষমা হবি না, ক্ষমার যোগ্য কাজ করিস নি। তুই হচ্ছে ক্ষমার বাইরে হচ্ছে
কাজটা করেছিস, তুই যে কাজটা করেছিস তোকে কেউ ক্ষমা করবে না। তুই যতদিন বেঁচে থাকবি তোকে কেউ ক্ষমা করবে না। তুই অ্যাকচুয়ালি কি জানিস, আমাদের সনাতন ধর্মটা তুই ছোট করেছিস, এই কারণে তোকে কেউ ক্ষমা করবে না। তুই এখন বুঝতে পারতেছি, যখন হচ্ছে ফেসবুকে তোর ভিডিও করে ছাড়তেছে, সবাই প্রতিবাদ করতেছে, ইউটিউবেও সবাই প্রতিবাদ করতেছে। এখন তুই হচ্ছে জেল থেকে ঘুরে এসছি বা কোর্ট থেকে জামিন নিয়ে এসে তুই এখন ভিডিওটা করে তুই লোকের কাছে ক্ষমা চাইতেছি। তুই তো তোর তো ক্ষমা করবি না। আর যে ক্ষমা করে ভগবান তাকে ক্ষমা করবে না। তুই ভগবানের সাথে তুই যা নোংরা ব্যবহার করেছিস, এই ভগবানের সাথে যা নোংরা ব্যবহার করিস তো এর তুই ক্ষমা পাবি না, এর তুই ক্ষমা পাবি না। তুই আমাদের সনাতন ধর্মটা পুরো নোংরা পথে নিয়ে গেছিস, ভুল বুঝেছিস, মানুষের কাছে বাবা ভোলেনাথের নিয়ে ছেলে খেলা করেছিস। তোকে কি ক্ষমা করবে? তোর ভগবান তোকে ক্ষমা করবে না। আরে তুই যদি তোর বাবা মার সাথে আম করতিস তাও লোক তোকে ক্ষমা করতে নি। তুই এমন একটা কাজ করেছিস, তাই বলছি তুই এখন তোমাদের শুধরে যা। জেলে থেকে ভালোভাবে ঘুরে এসছি, পুলিশে তোর অনেক অত্যাচার করেছে কি জানি না, ভগবান জানে। একমাত্র ভগবানের সাথে এরা কিন্তু নোংরা ব্যবহার করবি না। তুই যদি প্রকৃত যদি সনাতন ধর্মের ছেলে হোস, তুই বলতি যে সনাতন ধর্মের ছেলে, আমি সনাতন ধর্মের ছেলে, আমি ভগবানের কাছে একটা আমার অসুখ নিয়ে করেছিলাম। তাহলে তুই মন থেকে তুই ডাক না, সাধনা কর, তারপর নিশ্চয়ই একদিন তোর ভগবান তোর মনের কথা বুঝতে পারবে, তোর ডাকে সাড়া দেবে। তুই ভগবানকে তুই হচ্ছে এরা কি নোংরা বিয়ে করবি, তোকে মানুষে তো ছেড়ে দেবে? আমরা হচ্ছে সনাতন ধর্মে ছেলেরা বা সনাতন ধর্মের লোকেরা তোকে এই ভিডিওটা দেখেছে, তো অনেকে দেখেছে, দেখার পরে হচ্ছে পুলিশের চোখে পড়লো, পুলিশের চোখে পড়ার পর থেকে তোকে অ্যারেস্ট করলো। তুই কোর্ট থেকে জামিন নিয়ে এসে এখন তুই বলতেছিস ভগবান আমাকে ক্ষমা করবে না, এ করবে না। আর যখন ভিডিওগুলো করতেছিলিস তখন তোর বিবেকে বাঁধে না যে এই ভিডিওটা আমি করব না। তাই হচ্ছে মানুষের বাচ্চার এতে যাতে পড়ে না, হচ্ছে কুত্তার চাইতে অধম হয়ে গেছে। দেখো একটা কি জানো, আমরা বলি ভগবানকে দর্শন পায় না, ভগবানকে দর্শন পায় না। ভগবানকে যদি আমরা দর্শন পাই, কত আমাদের মনটা পবিত্র করতে হবে, তারপরে হচ্ছে আমরা ভগবানকে দর্শন পাবো। আর এই হচ্ছে কুত্তার চাইতে অধম। তাই কুত্তা তো হচ্ছে মানুষের যাতে পড়ে না অ্যাকচুয়ালি। একটা দেখো, বাইরের কুকুর নিয়ে আসবে, তুমি যত পোষ মানাও, সে একদিন তোমার সাথে বেইমানিগিরি করবে। এই হচ্ছে সেই কুকুর। এই কুকুরে তোমরা এত শিক্ষা দিয়েছো বা এত করেছো, এই যদি প্রকৃত আমাদের সনাতন ধর্মের ছেলে হতো তাহলে ভগবানের সাথে এরম করতো নি। আমার তো কোনো এক জায়গায় খটকা লাগবে, এ অ্যাকচুয়ালি সনাতন ধর্মের ছেলে না, চাপে পড়ে বলতেছে আমি সনাতন ধর্মের ছেলে, আমি হিন্দুর ছেলে, আমি হচ্ছে বা এই জাতের ছেলে বলতেছে। আমি কারোর জাত তুলে কথা বলতে চাই না, তাও বলতেছি, এর নে বলতেছি, এই কুকুরের নে বলতেছি। এর আমি নাম ধরবো না, এ মানুষের জাতও বলবো না, এ কুকুর না হলে এরম কাজ করে না। তাই বন্ধুরা, আশা করি এরা কিন্তু ভুল কেউ করবে না। ঠাকুর দেবতার সাথে, বাবা ভোলেনাথের সাথে কেউ ব্যবহার করবে না। বা যে কোনো ধর্মের লোকরা বলছি, তোমার মুসলমান ধর্মের লোক হোক, খ্রিস্টান ধর্মের লোক হোক, আমাদের সনাতন ধর্মের লোক হোক, বা আর সব ধর্মের লোক হোক, কেউ কোনো কারো ধর্মের সাথে আমি খেলা করবে না, বাজে খেলা করবে না। এর হচ্ছে কী বলতো জিনিস, যে কোনো ধর্মের একটা জিনিস নিয়ে তোমরা খেলা করবে। আমি যদি মুসলমান ধর্মের নিয়ে একটা জাতগুলো কথা বলি, মুসলমান ধর্মের ছেলেরা তারা একটা শুনে একটা খারাপ লাগবে। খ্রিস্টান ধর্মের ছেলেদের নিয়ে একটা কথা বলে খ্রিস্টান ধর্মের ছেলেদের একটা খারাপ কথা বলে। আমাদের সনাতন ধর্মের নিয়ে আমরা যদি কেউ যদি কথা বলে, আমাদের তো নিশ্চয়ই খারাপ লাগে। এই কারণ হচ্ছে কুকুরটা নিয়ে একটা ভিডিও করলাম, ছোট্ট ধরনের করলাম, বেশি ভিডিওটা বড় করবো না। তোমাদের আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ছোটো লোকটার বাচ্চার হচ্ছে কুকুরটাকে আমরা হচ্ছে এই কথাটা বলবো বলে ভিডিওটা করলাম। আর এমনি আর দ্বিতীয়বার কোনো ভিডিও আর করবো না, কেন একবার শিক্ষা পেয়ে গেছে, অন্যায় শেয়ার চেয়েছে, সবচেয়ে ভালো জিনিস হয়েছে আমাদের। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার করবেন, সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, বা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন। আমাদের সনাতন ধর্মের মন্দিরের ভিডিও ছাড়া হয়, আবার সনাতন ধর্মের ঠাকুরের ভিডিও ছাড়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। একটা ভিডিওটা শেষ